বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য দরকার পুষ্টিকর ও সুষম খাদ্য, যা তাদের সঠিক ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো আজকের পর্বে তেমনই 3টি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার 3টি তৈরি করে আপনারা 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। খাবার 3টি খুবই সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, সেই সাথে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ হবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজনে। এজন্য একটি খাবার। তো চলে আসলাম রেসিপিতে। প্রথমে আমি এখানে উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে প্রায় 150 গ্রামের মতন মুরগির বুকের মাংস নিয়েছি এবং মাংসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আমি একটা গাজরের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সেই সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে ব্রোকলি। এই ব্রোকলিটা আমি ফ্রোজিং করে রেখেছিলাম, তো সেখান থেকেই আমি 2-3 পিস নিয়েছি। আর ব্রোকলি, গাজর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো সবজি। বিশেষ করে এগুলা কালারফুল হওয়ার কারণে বাচ্চারা খুব আগ্রহ নিয়ে এবং মজা করে খায়। তো যাই হোক, এরপরে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। আমি এখানে স্কোয়ার কোম্পানির চপস্টিক নুডলসটা নিয়েছি, আর এই নুডলসটাই আমি আমার মেয়েকে সবসময় খাওয়াই। তো আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন এবং নুডলসগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি এই নুডলসগুলোকে পানির মধ্যে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো যাই হোক, নুডলসগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। তারপরে এই যে এরকম একটা ছাঁকনির সাহায্যে আমরা নুডলসগুলোকে ছেঁকে এর মধ্যে থাকা পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে নুডলসগুলো কষলে কষলে ধুয়ে নেব। এই নুডলসগুলো অনেক দিন সংরক্ষণ করার জন্য বা প্যাকেটজাত করার জন্য প্রিজারভেটিভ কিংবা কেমিক্যাল ব্যবহার করা হয়, যার ফলে এই নুডলসগুলো অনেক ভালো থাকে, কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হয় না। তো এই প্রিজারভেটিভ আমাদের সোনামণিদের শরীরের জন্য ভালো নয়, এজন্য কিন্তু নুডলসগুলো সিদ্ধ করার পরে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিরাপদ করে তারপরে বাচ্চাকে খাওয়ানো উচিত। তো যাই হোক, ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা সাইডে রেখে আবারও চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এই মুরগির মাংসটুকু দিয়ে দিলাম এবং এটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে লবণ। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব যতক্ষণ না এই পানিটুকু শুকিয়ে এরকমের হয়ে আসে। এই যে দেখুন, পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবং এই মুরগির মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। তো যাই হোক, এখন হচ্ছে তেলের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিব। তো যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সবজি হিসাবে তো ওই যে আগেই গ্রেট করে রেখেছিলাম গাজর আর হচ্ছে ব্রোকলি। তো যাই হোক, এবার এই গাজর আর ব্রোকলিগুলোকে দিয়েও আরও 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে ভেজে নিব। যতক্ষণ না গাজর আর ব্রোকলি থেকে যে পানিটা ছাড়বে সেটা শুকিয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে ভেজে নিব। তো যাই হোক, ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এখন নুডলস। স্বাদ এবং গন্ধ বাড়ানোর জন্য সামান্য একটু নুডলসের মশলা, তারপর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সয়া সসটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করে যাবেন। তো এরপর হচ্ছে নেড়েচেড়ে ভালো করে আরও 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর নুডলস রেসিপি। ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে খুবই মজার এবং হেলদি একটি খাবার। 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। চাইলে আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারবেন। আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে নুডলস রান্না করে আমি আমার মেয়ের স্কুলের টিফিনে দিয়ে দিই। আবার মাঝে মধ্যে ওকে বিকেলের নাস্তায় কিংবা এভাবে যখন ভাত বা খিচুড়ি খেতে চায় না তখন আমি দুপুরে কিংবা রাতেও এই খাবারটি তৈরি করে খাইয়ে দিই। এতে করে ওর বাড়ন্ত বয়সের পুষ্টি নিয়ে আর চিন্তা করা লাগে না।
প্রথমেই একটি প্যানে বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী চাল আর ডাল নিয়ে নিচ্ছি। আমি এখানে সুগন্ধি পোলাওর চাল এবং মুগের ডালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পোলাওর চালের পরিবর্তে রেগুলার ভাতের চাল আর মুগের ডালের পরিবর্তে মুসুরির ডাল ব্যবহার করতে পারেন। আর চাল আর ডাল আমি সম পরিমাণে নিয়েছি। সেই সাথে এই যে এইটুকু পরিমাণে কিউব করা গাজর নিয়েছি। চেষ্টা করেছি গাজরটাকে যথাসম্ভব ছোট ছোট করে কেটে নিতে। এখন দেখুন কি কি মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়াটা স্কিপ করে যাবেন, এবং গোলমরিচ না থাকলে আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এবং পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, সাথে এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট। তো এখন হচ্ছে হাত দিয়ে চাল আর ডাল মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিব। আর দর্শক, আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করছি না, তেলটা আমি একটু পরে ব্যবহার করব। এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য থাকবে, তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এতে করে আপনি আপনার ছোট্ট সোনামনির জন্য একটি হেলদি খাবার তৈরি করতে পারবেন এই টিপসগুলো জানা থাকলে। তো যাই হোক, ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এবার এগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে প্রায় হাফ লিটারের মতো পানি ব্যবহার করেছি। তো যাই হোক, এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। তো যাই হোক, চুলা এটা হতে থাকুক, এই ফাঁকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখুন 1 পিস মাছ নিয়েছি, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমরা বাসায় মাছ রান্না করেছিলাম খাওয়ার জন্য, তো সেখান থেকে বাচ্চার জন্য 1 পিস নিয়ে নিলাম। আপনারা পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ আপনারা নিতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে মাছটাকে কাটা থেকে খুব ভালো করে বেছে নিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে, তাই খুবই সাবধানে এবং ভালোভাবে দেখে শুনে মাছটা বেছে নিতে হবে, যেন কোনো কাটা থেকে না যায়। তো যাই হোক, এই তো আমার এখানে পাঙ্গাস মাছের কাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। তো এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকেও কিন্তু আমার এখানে খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো প্রায় 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতন পুঁইশাক পাতা। পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি। তো এবার একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছে পানিটা একটু কম হয়ে যাচ্ছে। দর্শক, শাকটা আমি এই পর্যায়ে কেন দিলাম জানেন? এতে করে শাকের যেমন কালারটা ঠিক থাকবে, তেমনি পুষ্টিগুণটাও ঠিক থাকবে। কারণ চাল ডাল এগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে, আর শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তো এজন্য হচ্ছে 80% চাল ডাল সিদ্ধ হওয়ার পরেই আমি শাকটা দিয়ে দিলাম। আর এই যে দেখুন, শাকটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু শাকের এখনও সুন্দর আছে। তো এই পর্যায়ে হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে জিরার গুঁড়া। সেই সাথে এখানে দিয়ে দিব 1 চা চামচেরও একটু বেশি পরিমাণে ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘি এবং বাটারে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের খাবার ক্যালোরিবহুল করবে, সেই সাথে বাচ্চাদের খাবার অনেক পুষ্টিকর করবে, এবং বাচ্চাদের দ্রুত ওজন ও উচ্চতা বাড়াতে সাহায্য করবে, এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। তো যাই হোক, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছ। তারপরে আবারও খুব ভালো করে আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এরকমের ঘনত্বেই আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে একটা আলু ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিতে পারেন, তবে আমার এখানে মনে হচ্ছে খাবারটি যথেষ্ট নরম হয়ে গেছে, এখন আর ম্যাশ করার প্রয়োজন হবে না। তো আপনারা আপনাদের বাচ্চাদের সুবিধা বা পছন্দ বুঝে এখানে খাবারটি ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, এই তো এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। খাওয়ানোর আগে 1-2 ফোঁটা লেবুর রস ব্যবহার করবেন, এতে করে বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে, এবং হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চা মজা করে খাবে। তো এজন্য দেখুন, প্রথমে আমি এখানে 4টি কাঠবাদাম, 4টি কাজু বাদাম আর 3টি খেজুর নিয়ে নিলাম। খেজুরের বিচিটা ফেলে এবং খুব ভালো করে চেক করে নিচ্ছি যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। অনেক সময় কিন্তু খেজুরের মধ্যে পোকা থাকে। এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে খেজুরগুলোকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিব। এতে করে বাদাম আর খেজুরগুলো নরম হয়ে আসবে, সেই সাথে কাঠবাদামের খোসাগুলোও কিন্তু ছাড়াতে সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমি একই সাথে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে এরকমের একটা মিহি পিউরি আমরা তৈরি করে নেব। তো যাই হোক, এবার চলে যাচ্ছি চুলায়।
তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এবং এই ঘিয়ের মধ্যে আমি প্রথমে সুজিগুলোকে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সুজিগুলোকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিব। দর্শক, সুজি সহজে হজমযোগ্য ও শর্করা জাতীয় খাবার, আর দেশি ঘিতে রয়েছে প্রয়োজনীয় হেলদি ফ্যাট এবং ভিটামিন এ, ডি, ই। এটি বাচ্চাদের সঠিক ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। সুজি ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এবার সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। সুজি সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, আর বেশি পানিও লাগে না, তো এই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। তো যাই হোক, এরপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাওয়াই ভালো, আর বাচ্চা যদি লবণ ছাড়া খাবার একেবারে খেতে না পারে সেই ক্ষেত্রে আপনি এখানে সামান্য একটু লবণ দিতে পারেন। তো যাই হোক, এখন অনবরত নেড়ে চেড়ে আমরা সুজিগুলোকে ভালো করে রান্না করে নেব। আর যখন সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমরা বাদাম আর খেজুরের পিউরিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দর্শক, খেজুর আয়রন, পটাশিয়াম এবং প্রাকৃতিক ফাইবারের চমৎকার উৎস। কৃত্রিম চিনির বদলে খেজুর ব্যবহার করলে শিশুর রক্ত স্বল্পতা দূর হয় এবং হজম শক্তি বাড়ে। এছাড়া কাঠবাদাম ও কাজু বাদামে রয়েছে ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং ভিটামিন ই। এটি বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটায়, স্মৃতিশক্তি বাড়ায় এবং হাড় মজবুত করে। তো যাই হোক, এই তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাদেরকে খাওয়াবেন। এই খাবারটি নিয়মিত খাওয়ালে বাচ্চাদের মস্তিষ্কের গঠনে জাদুকারী ভূমিকা পালন করবে। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।